আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সহযোগিতা না সংঘাত, কোন পথে বাংলাদেশ হাঁটবে। ভারত, পাকিস্তান, চীন, আমেরিকা, এই চারটা দেশের সাথে বাংলাদেশের যেই সম্পর্ক, সেখানে সহযোগিতা নাকি সংঘাত, কোন পথে বাংলাদেশ হাঁটবে, কোন পথে হাঁটা উচিত, এবং কোন পথটা নিলে বাংলাদেশ কিছু পাবে, কিছু হারাবে, একটু কথা বলবো। তো আপনাদের সাথে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, এগুলো নিয়ে অনেক দিন ধরে কথা বলছি। চেষ্টাটা হচ্ছে জনসচেতনতা তৈরি করার, চেষ্টাটা হচ্ছে বাংলাদেশকে যার যার পজিশন থেকে একটু এগিয়ে নিয়ে যাওয়া। তো আমি প্রথমে এটা বলে রাখি, সংঘাত আপনাকে ইদার সব কিছু দেবে, নয়তো আপনাকে কিছুই দেবে না। আপনি সব কিছু পাবেন, নয়তো সব কিছু হারাবেন। সংঘাত মানুষ তখনই যায় যখন সে প্রচণ্ড রকমের শক্তিশালী হয়, আর সহযোগিতার পথে মানুষ তখনই থাকে যখন তার যুদ্ধ করার কোনো সহায় সম্বল থাকে না। আমরা যেই সান জু, বিখ্যাত সমর বিশারদ, যুদ্ধ জেতার আগেই, মানে যুদ্ধ করার আগে যুদ্ধ জিতে যেতে হয়। আর অনেক কিছু উপায় আছে, এটাকে বলে ডিসেপশন, ট্রিকারি। আপনি যখন দুর্বল তখন আপনি শক্তিশালী ভাব করবেন, যখন আপনি শক্তিশালী তখন আপনাকে কোনো ভাব করতে হবে না, যখন আপনার শত্রু প্রচণ্ড দুর্বল তখন আপনি প্রচণ্ড রকমভাবে আক্রমণ করে তাকে একদম শেষ করে দেবেন। এরকম অনেক কিছু সানজু তার বিখ্যাত বইতে লিখেছেন। তাহলে বাংলাদেশের সাথে ভারতের যে সহযোগিতা এবং সংঘাত, সেটা বাংলাদেশকে কি দিয়েছে? বাংলাদেশকে স্থিতিশীলতা দিয়েছিল, ভারতকে স্থিতিশীলতা দিয়েছিল। গত 17 বছর আমরা সেটা দেখেছি, কোনো রকমের সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়নি। দুই দেশই অনেকভাবে উন্নত করেছে, এগিয়ে গিয়েছে, এবং সেটা দুই দেশের জন্যই ভালো ছিল। এখন 24 পরবর্তী সময় আমরা দেখেছি বাংলাদেশের সাথে ভারতের একটা দূরত্ব তৈরি হতে, সেটা বাংলাদেশকে কি দিবে? আমরা এই জিনিসটা আগে দেখেছি। আগে কখন দেখেছি? যে শান্তি বাহিনী আসাদের সময়ে পার্বত্য চট্টগ্রামে সেটা হয়েছিল। বাংলাদেশ পিছিয়ে গিয়েছিল। বাংলাদেশের দুর্বল দেশ, তার বাজেটের বড় একটা অংশ তারা সেখানে খরচ করতো, আলটিমেটলি বাংলাদেশ পিছিয়ে পড়েছিল। অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, দরিদ্রগত দিক থেকে, সব দিক থেকে বাংলাদেশ পিছিয়ে গিয়েছিল। সহযোগিতার হাত বাংলাদেশকেও এগিয়ে নিয়েছিল, ভারতকেও এগিয়ে নিয়েছিল। এখন বাংলাদেশের প্রতিবেশী যেহেতু ভারত, সুতরাং ভারতের সাথে বাংলাদেশ সংঘাতে যাওয়া উচিত নাকি সহযোগিতায় যাওয়া উচিত? অবশ্যই বাংলাদেশ যেহেতু দুর্বল দেশ, কখনোই সংঘাতে যাওয়া উচিত না, সহযোগিতায় যাওয়া উচিত। বাংলাদেশ যদি এখন সংঘাতে যায়, তারা বাংলাদেশের কি হবে? আমরা দেখেছি কি হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বিডিআর হত্যাকাণ্ড হয়েছে। বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী একটা ঝামেলা তৈরি করেছে। বাংলাদেশে এখন ইস্কনের নানা রকমের বাহিনী অ্যাক্টিভ আছে, তারা যে কোনো সময় অনেক কিছু করে ফেলতে পারে। বাংলাদেশের চারদিকে এখন বিজেপি আছে, আবার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে এখন জামাত ইসলামী আছে। সুতরাং দুই দিকে এখন উগ্র রাজনীতি আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি, সহযোগিতা না হয়ে যদি সংঘাতের দিকে যায়, তাহলে আসলে বাংলাদেশও হারাবে, ভারতও হারাবে। তাহলে এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের ব্যাপার। এখন বাংলাদেশের সাথে পাকিস্তানের তো কোনো সীমান্ত নাই, সুতরাং পাকিস্তানের সাথে সীমান্ত নাই যেহেতু, পাকিস্তান এবং বাংলাদেশ একজন অন্যজনকে খুব বেশিভাবে এফেক্ট করে না। যেটা এফেক্ট করে সেটা হচ্ছে গিয়ে টাকা পয়সা দিয়ে কে কার সাথে বেচা কেনা বা বাণিজ্যর দিক থেকে কে কতভাবে আগাতে পারে, অথবা কারা কাকে দেশের মধ্যে অ্যাক্সেস দিবে, সেটার একটা ব্যাপার স্যাপার আসতে পারে, অথবা ভূ রাজনৈতিক দিক থেকে কে কাকে কীভাবে সহযোগিতা করবে, সেটার একটা ব্যাপার আসতে পারে। এখন বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে প্রচুর সহযোগিতামূলক কাজে যায়, ভারতের সাথে সংঘাতমূলক ব্যাপারে যায়, তাহলে কোনো সময় যদি বাংলাদেশ এবং ভারত অথবা পাকিস্তানের মধ্যে কখনো যদি যুদ্ধ লাগে, সেক্ষেত্রে হয়তো বা বাংলাদেশ কোন বলয়ে যাবে তার উপর ভিত্তি করে হয়তো বা ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে, অথবা ভারত বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। এখন পাকিস্তান বাংলাদেশকে বেশি করে সহযোগিতা করবে নাকি বেশি করে সংঘাতে যাবে,
পাকিস্তানের সাথে সংঘাতের কিছু নয়, সহযোগিতার ব্যাপার আছে। কীভাবে সহযোগিতার ব্যাপার আছে? বাংলাদেশকে অস্ত্র দিতে পারে, বাংলাদেশকে খাদ্যতাদ্য সাপ্লাই চেইন ইমপ্রুভমেন্টের দিকে দিতে পারে, বাংলাদেশের শিল্পায়নে হেল্প করতে পারে। একই রকম কাজ চীনের মধ্য দিয়ে হতে পারে। বাংলাদেশ চীন সামরিক সহযোগিতা বাড়াতে পারে, অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে পারে, বাংলাদেশে চীন তাদের ঘাঁটি স্থাপন করতে পারে, নানা রকম প্রকল্পে তারা কি করতে পারে, আর্থিক সহযোগিতা দিতে পারে, কারিগরি সহযোগিতা দিতে পারে। সেই কাজটাই চীন অনেক দিন ধরে করে আসছে, এবং এই কাজটা করে চীন যেটা করছে, নিজেরা আর্থিক উন্নতি পাচ্ছে, বাংলাদেশও আর্থিক উন্নতি পাচ্ছে। অন্যদিকে ভারত, যেহেতু চীনের সাথে ভারতের একটা যুদ্ধ ভাব আছে, সুতরাং ভারত পিছিয়ে পড়ছে। সুতরাং আমরা সহযোগিতার হাতের কথা সবসময় আমরা প্রমোট করি, কেন লিভ অ্যান্ড লেট লিভ, এটাই মানবিক। আপনারা যদি বাংলার দেশের মুসলমান সভ্যতার ইতিহাস যদি দেখেন, আপনারা দেখবেন যে জেরুজালেম নিয়ে ইহুদি এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে মুসলমানদের অন্যতম শ্রেষ্ঠ সমরবিদ সালাউদ্দিন আইয়ুবী যুদ্ধের শেষ দিকে যখন জেরুজালেমকে তিনি ক্যাপচার করেছেন, তখন সেখানে তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে জেরুজালেমটা এভাবে ক্যাপচার করে আপনি কী লাভ করেছেন? তখন তিনি বলেছিলেন যে আমি কিছুই লাভ করিনি অথবা কিছুই হারাইনি। একদিক থেকে চিন্তা করলে সেটাই সত্য, আবার আরেকদিক থেকে চিন্তা করলে তিনি উত্তরে পরবর্তীতে আবার বলেছেন যে সব কিছু। কেননা এটাই হচ্ছে গিয়ে যুদ্ধের নিয়ম, এদের আপনি সব কিছু পাবেন নয়তো হারাবেন, দিন শেষে যোগফল আসলে কিছুই না। কিন্তু সহযোগিতার পথটা হচ্ছে, আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা যখন ইমার্জিং শক্তি ছিল 19 শতকের দিকে, তারা কিন্তু কখনো কোথাও যুদ্ধ করেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও তারা অংশগ্রহণ করার কথা ছিল না, যতক্ষণ না তাদেরকে আক্রমণ করা হয়েছে। সুতরাং আক্রমণ করার পরে তারা প্রতি আক্রমণ করেছে এবং তারা সেভাবেই এগিয়ে গিয়েছিল। পরবর্তীতে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তি হওয়ার পরে তারা চারদিকে আক্রমণ প্রতি আক্রমণ করেছে, তাদের শক্তিকে তারা বাঁচিয়ে রেখেছে। এটাই হচ্ছে নিয়ম। যখন আপনি দুর্বল তখন আপনি এগিয়ে যাবেন, কারোর দিকে তাকাবেন না। যখন আপনি সর্বশ্রেষ্ঠ তখন আপনি সবাইকে আক্রমণ করবেন। এখন চীনের ক্ষেত্রে একই রকমই আমরা দেখতে পাই, চীন কারোর সাথে কখনো আক্রমণ করে না, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। একটাই কারণ সহযোগিতা ছাড়া, নিজের কাজ কর্ম দিয়ে এগিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নাই। তাহলে চীন যখন আবার সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে, তখন আবার তারা যুদ্ধ করা শুরু করবে। সুতরাং সহযোগিতা এবং সংঘাত, এটা বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ সহযোগিতার পথে হাঁটা উচিত, ভারতের সাথে, পাকিস্তানের সাথে, চীনের সাথে, আমেরিকার সাথে। এখন সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটাই বাংলাদেশের একমাত্র পররাষ্ট্রনীতি হওয়া উচিত। অন্য কোনো কিছু বাংলাদেশের জন্য, যেহেতু গরিব দেশ, সক্ষমতা তেমন করে নাই, সেটাই বাংলাদেশের জন্য একমাত্র যুক্তিযুক্ত পথ। আপনাদের মতামত জানাতে পারেন। ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।